আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আসলাম আমি আমার মেয়ের সারাদিনের ডেইলি রুটিন নিয়ে। তো আমি আমার মেয়েকে সকালবেলা যেরকম নাস্তাটা দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সকালে উঠে আমি কিন্তু আমার মেয়েকে একটু হালকা ভারীর মধ্যে খাওয়ানোর চেষ্টা করি, যেন পুষ্টিকর নাস্তা হয়, আবার একটু পেটটাও ওর অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। তাই এখানে আমি নিয়েছি মুড়ির গুঁড়ো, তারপর নিয়েছি বাদাম গুঁড়ো, আর এরপর আমি নিলাম 1 চিমটি মিশ্রির গুঁড়ো। আমি তাল মিশ্রিটা কিন্তু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রেখেছি। তো সব কিছু একসঙ্গে নিয়ে আমি এরকম একটা ঘনত্ব করে নিয়েছি। এবার এটা আমি আমার মেয়েকে সকালবেলা খাওয়াবো। তো সকালবেলা ওটা খাওয়ানোর পর আমি মধ্য সকালে চলে আসলাম কিছুটা পরিমাণ খেজুর নিয়ে। এই টাইমটা কিন্তু আমি আমার মেয়েকে খেজুর, কখনো বা কলা, কখনো বা আপেল, আবার কখনো আম, এইসব খাবার দিয়ে থাকি। হালকা খাবার কিন্তু দেই, বেশি ভারী খাবার দিলে পরে দুপুরে ও খেতে চাইবে না। তারপর চলে আসলাম দুপুরের মেনু। এখানে আমি নিয়েছি 1 পিস মাছ, বড়দের জন্য যে ডালটা রান্না হয়েছে সেই 1 বাটি ডাল, আর নিয়েছি পরিমাণ মতো একটু ভেন্ডি ভাজা। তো এটা আমি ওকে দুপুরে সার্ভ করেছি। এবার আসলাম রাতের একটা খিচুড়ি রেসিপি নিয়ে। তো দেখো, এখানে আমি একটা রান্নার আলুর অর্ধেকটা নিয়েছি আর এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি 1 মুঠো মুসুর ডাল দিয়ে দিলাম। তো সব কিছু আমি ভালো করে ধুয়ে চলে আসলাম চুলায়, একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 1 চামচ পরিমাণ ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে ডাল আর আলুটা দিয়ে একটু ভেজে নেব। ঘিতে কিন্তু বন্ধুরা গুড ফ্যাট রয়েছে, যা বেবিদের ব্রেন ডেভেলপমেন্ট করতে অনেক বেশি হেল্প করে। তারপর ডাল আর আলুটা আমি এখানে একটু ভেজে নেব। আর আলু আর ডালটা ভেজে নেওয়ার পর এখানে দিব একটা এলাচ। এলাচটা আমি ছোট এলাচ দিয়েছি, আর ছোট এলাচটা কিন্তু আমি মুখটা একটু ফেটে তারপর দিলাম, যেন ওর সেন্টটা ভালো মতো খিচুড়িতে লেগে যায়। তারপর দিলাম 2 কোয়া মতো রসুন কুচি। এবার দিব 1 চামচের মতো পেঁয়াজ কুচি। তো সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে তারপর আমি চলে আসি। তো সব কিছু আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চলে আসলাম চুলায়, একটা প্রেসার কুকার বসিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে আমি ভেজে নেওয়া ডাল, আলু, পেঁয়াজ কুচি আর রসুন কুচি যে ভেজে নিলাম সব কিছু এখানে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেব, যেন এটা সেদ্ধ হয়। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এই খিচুড়ির মধ্যে চাল ইউজ করব না, কারণ চালটা একটু সেদ্ধ হতে সময় লাগে। তাই আমি রান্নার ভাতটা ইউজ করছি। গরম ভাত যা বড়দের জন্য রান্না হয়েছে সেই ভাত আমি 2 চামচের মতো এখানে দিয়ে দিলাম। ভাতটা দিলে কি হয়, যে খিচুড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় আর খুব সুন্দর হয় খেতে। তাই আমি ভাতটাই দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে চাল ব্যবহার করতে পারো। তো দেখো, সব কিছু ভালো করে মিশিয়ে এখানে আমি একটু হলুদ গুঁড়ো আর 1 চিমটি পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। এরপর দেখো, আমি কিন্তু লবণটা দেইনি, খুব সুন্দরভাবে আমার খিচুড়িটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার এর মধ্যে আমি হালকা একটু পানি দিব, যেন একটু রস রস হয়। আর আমার লবণটা দেওয়া যেহেতু বাকি আছে, সেই জন্য আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নেব।
আর এই লবণটা দেওয়ার কারণে একটুখানি পানি দিয়ে নেব, পানি দিয়ে একটু লবণ দিলাম। এখন আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে খিচুড়িটা নামিয়ে নেব। দেখো আমার খিচুড়িটা একদম রেডি। এরপর আমি আমার বেবিকে সার্ভ করব। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। কেমন লাগে আমার এই ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি যদি ভিডিওর মাঝখানে কোথাও ভুল করে থাকি তাহলে আমাকে ছোট্ট বোন ভেবে ক্ষমা করে দিও। আর ভিডিওতে তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো আমার থেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি নেক্সট টাইম সেরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো আমার ভিডিওটা সবাই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটাই আশা করি। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন। খোদা হাফেজ।